আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ তোমাদেরকে একটি ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখাই। আমি মাত্র গিয়ে আমার হটলাইনের অ্যাক্সেসটা আমি আমার এই ফোনে নিয়েছি। তো আমি জাস্ট কাউকে কারো নাম্বার দেখানো যাবে না, বাট আমি একটা স্ক্রল করে দেখাবো যে এই মুহূর্তে আমাদের পেন্ডিং কি লেভেলে মেসেজ আছে। আমি জাস্ট একটা স্ক্রল ডাউন করতেছি। আমি জানি না তুমি স্ক্রিনশট নিবা কিনা, অ্যান্ড ইট উইল অলওয়েজ গো অন, এটা কখনো থামবে না, এটা চলতে থাকবে। তো আমি বেশিক্ষণ সামনে রাখলে তুমি স্ক্রিনশটটা দেখে ফেলো বা মানুষের নাম্বার নিয়ে নিবা। হয়তো অপরিচিত নাম্বারে অনেকেই আছে কল করে, আমি স্টুডেন্টদেরকে ব্লেম করতেছি না, বাট কিছু খারাপ মানুষজন থাকে যারা হয়তো ভিডিও দেখে দেন একটা অনেকে আছে যে উত্ত্যক্ত করে অন্যান্য নাম্বারে কল দিয়ে জাস্ট হুদাই। তো এটা দেখানোর মেইন রিজন ছিল এই যে এত পরিমাণে টেক্সট আমাদের আসে, যে জাস্ট দেখো আমাদের কাছে একটা ভর্তিচ্ছু পরীক্ষার্থী একটা ভর্তি পরীক্ষার্থী কেন মেসেজ দেয় মূলত, ভাই কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করবো, ভাই কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচের ডিটেলস দেন, ভাই কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচে কি ডিসকাউন্ট আছে কিনা, ভাই কয়টা ক্লাস হয়েছে, ক্লাস কখন হবে, কবে হবে, মোটামুটি এই রিলেটেড কোশ্চেনই কিন্তু আমাদের কাছে আসে। এবং আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই এক্স্যাক্টলি আমি যদি এই মেসেজের ভলিউমটা তোমাকে আজ থেকে মাসখানেক আগে দেখাইতাম, এই লেভেলে ছিল না, এতটা ছিল না, এত বেশি হেভি ছিল না তখনকার মেসেজ, এই লেভেলে ছিল না। আমি যদি আরও এক মাস আগে চলে যাই আরও অনেক কমে আসবে। তো আমি দেখতে পারছি যে আমাদের পার ডে মিনিমাম হইলেও 150 থেকে 200 মেসেজ আসতেছে পার ডে। তো এই জিনিসটা এত বেড়ে যাওয়ার কারণ কি, অ্যান্ড কেন এই টাইমে আসা সবাই কোশ্চেন ব্যাংকের দিকে যাচ্ছে? অবশ্যই এখানে একটা হলো ইফেক্ট কাজ করতেছে যে এখনকার সব বড় ভাইরা অনলাইনে সবাই বলতেছে কোশ্চেন ব্যাংক সলভিং শুরু করে দাও, যেমনি যা করো না কেন এখন এটা করো। ঠিক আছে, এটা আমি মানলাম, বাট এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে তুমি একটা জিনিস চিন্তা করবা যে আমরা যখন হাতে অনেক টাকা থাকে তখন অনেক কিছু কেনাকাটা করার চিন্তা করি, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, টাকা কমে যায়, তারপরে জাস্ট চিন্তা করি কীভাবে ড্রেস আপ করবো, দেন আরও টাকা কমে গেলে তখন আমরা চিন্তা ভাবনা করি যে খাবো দাবো কি। তো কাহিনী যেটা হয় যে পরীক্ষা যত কাছে আগে আসে আমাদের মাথা থেকে সব প্রকারের এক্সট্রা পিনিক ভালো লাগা এগুলো চলে যায়। কারণ এটা আসলে তোমাদের দোষ না, তোমাদেরকে ছোট করে বা হার্ট করে আমি কোনো কথা বলতেছি না। যেটা দেখা যায় যে এটা আমি যখন টিউশন করাইতাম সেই 21-22 সালের কথা, তখন আমি খেয়াল করছি যে সব থেকে বেশি হাইলি পেইড টিউটর তারাই ছিল যারা খুব বেশি পিনিক দিতে পারতো। আমরা এরকম খাতা দেখে জাজ করতাম যে আচ্ছা এই ভাইয়া পড়ায় গেছে, আমি যখন অ্যাজ আ টিউটর ছিলাম আর কি, তখন দেখছি যে আমার তমুক ফ্রেন্ড পড়ায় গেছে, ভাইয়া দেখেন এই ভাইয়ার খাতাটা দেখেন কি কি টাফ কঠিন ম্যাথ করাইছে, সার্কিট সলভ করাতে যে ডেল্টা ওয়াই লুপ দেখাইছে, সিএনজির প্রত্যেকটা বাহুতে রোদ লাগায় সলভ করছে, হিউজ লেভেলে পিনিক। এখন ওই সেম টিচারের খাতাটাই যখন আমরা পরীক্ষার 2 মাস আগে যাই দেখি সব পেজ ছিঁড়ে টিরে সরায় ফেলায়, জাস্ট কয়েকটা পেজ রাখছে। তাহলে কাহিনীটা কি হয়? কাহিনীটা হচ্ছে কি এটা আমাদের টিচারদের দোষ, তোমাদেরও কিছু দোষ আছে স্টুডেন্টদের, যে পরীক্ষার অনেক আগে থেকে বা আমরা যখন শুরু করি তখন ইঞ্জিনিয়ারিং বইয়ের একটা আলাদা পিনিক থাকে যে এমন ম্যাথ দেখতে হবে, এমন জিনিস সলভ করতে হবে যেটা খুব কঠিন, খুব টাফ, বাট তুমি এখন বুঝতে পারতেছো যে তোমার মাথায় কিন্তু এরকম একটা কনসার্ন চলে আসছে, আচ্ছা ঠিক আছে ওইগুলো তো পারলাম, বাট ওই যে সহজ কোশ্চেন ব্যাংক থেকে বিগত বছরের প্যাটার্ন ওইগুলোই কি পারি আমি, এরকম একটা ভয় ঢুকে গেছে এখন। এবং যারা যতই বলছো ওই যে বলে না যে মাছ সাগরে গেলে কোনো নাস্তিক পাওয়া যাবে না, সবাই আস্তিক হয়ে যায়, আল্লাহ আল্লাহ করতে থাকে, সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। এর কারণ কি? কারণ হচ্ছে এতদিন তোমার কাছে মনে হয়েছে যে ফিজিক্স ফিল করব, ম্যাথ ফিল করব, ইঞ্জিনিয়ারিং কোডিং ফিল করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। এখন শেষ সময় এসে বলছো আরে আল্লাহ আল্লাহ কর ভাই, কোনো রকম একটা সিট পাই, তারপরে এসব পিনিক আবার পরের জেনারেশনে আমরা দিব। তো এই যে ঘটনাটা ঘটে, আমি কিন্তু এর আগে অনেক এরকম ভিডিও বানাইছি, বলছি যে কিছু মানুষ থাকে তারা চায় যেন তুমি কোশ্চেন ব্যাংক সলভিং না করো। কিছু মানুষ থাকে, কারণ আমি আরেকবার অ্যানালজিটা দিই, মনে করো আমি খুব ভালো স্টুডেন্ট, আমি অনেক নতুন জিনিসপত্র পড়ছি, অনেক বিশাল জিনিসপত্র পড়ছি, এখন জিনিসটা নামই তো নতুন জিনিস, পরীক্ষার হলে এগুলো ভুলে যেতে পারি। আমি যদি ভুলে যাই তাহলে আমারও এখন জানা জায়গা হচ্ছে বিগত বছরের প্যাটার্ন কোশ্চেন ব্যাংক, আর একটা নর্মাল স্টুডেন্ট যে খালি কোশ্চেন ব্যাংক পড়ে আসছে ওরও কিন্তু এরিয়া ওইটাই ছিল। তার এখন কিন্তু আমার আর ওই নর্মাল স্টুডেন্টের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেল, তার এখানে যে কোনো একজন চান্স পাবে। এই ঘটনাগুলো ঘটবে দেখেই কিন্তু অনেক ইভিল মাইন্ডেড পাবলিক আছে যারা ইচ্ছে করে জিনিসটাকে সরাই দেয়, যারা ধরু কোশ্চেন ব্যাংকে সলভ করে এগুলো বাদ দিয়ে ফেলা, বাট ও নিজে কিন্তু এগুলো ফার্স্ট ইয়ারে সলভ করে আসছে। আমি টপারদের কথা বলতেছি, আমার কিছু ফ্রেন্ডস এগুলো এরকম ছিল। হাউএভার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কাউকে ছোট করা না বা তোমাকেও হার্ট করা না, এই উদ্দেশ্যটা আমি বেসিক্যালি তোমাকে একটা গাইডলাইন দিতে চাই। দেখো লাস্ট মোমেন্টে এসে কোশ্চেন ব্যাংক করতে বলি, শুরুর থেকে আমি কোশ্চেন ব্যাংক করতে বলতাম, আগে বলতাম কোশ্চেন ব্যাংকের সাথে যদি কিছু সময় থেকে এক্সট্রা জিনিসপত্র পড়তে পারো, বাট মেইন ফোকাস কোশ্চেন ব্যাংক। আর এখন আসলে আমি বলবো মেইন ফোকাস কোশ্চেন ব্যাংক, আশপাশে আর কোনো কিছুর দিকে তাকায়ও না। তো এখন
এই জিনিসটা তোমার কাছে মনে হবে যে ভাই সবাই কি সেম কাজ করবে না, না কখনো সবাই সেম কাজ করতে পারে না। দিস ইজ ওয়াই উই কল ইট যে একটা ফিল্টার থাকে। তুমি চিন্তা করো শুরুর দিক থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার যতগুলো ফ্রেন্ড যে লেভেলে পিনিক দেখাইছিল সবাইকে এখন সেম পিনিকটা দেখাচ্ছে? উদ্ভাসের প্রথম উইকলি এক্সামে যেভাবে তোমরা বসতে পারতেছিল না, এখনই কি সেম জিনিসটা আছে? নাই কিন্তু। বাট দেখো প্রথম এক্সাম আর 12তম এক্সামের মধ্যে পার্থক্যটা কি? মানে এমন কিন্তু হয় নাই যে প্রথম এক্সামটা সেই দাঁত ভাঙা কঠিন, লাস্টের এক্সাম খুব সব মানে আরও বেশি কঠিন করছে, আরও বেশি কঠিন করছে, এমন না, বরং লাস্টের দিকের এক্সামগুলো আরও সহজ হচ্ছে। এটা সববারই হয়, দেখবা মানে উইকলি চলে যাক ফাইনাল মডেল টেস্টগুলো দেখবা একদম সহজ, মানে সহজ মিনস একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। তাহলে কোশ্চেন সহজ হচ্ছে, তাহলে মানুষজন বসা বাদ দেয় কেন? বসা বাদ দেয় কাজ মানুষ কনসিস্টেন্ট না, মানুষ ধরতে পারে না। তোমার কাছে মনে হতে পারে ভাই হাতে সময় আছে 20 দিন 30 দিন 1.5 মাস 1 মাস, এই টাইমে আমি কইরে কি লাভ, পোষাইতে পারবো? মজার কথা এই ক্যালকুলেশনটা সবাই করে এবং একদল আছে প্রতিদিন করে। মানে মনে করে আচ্ছা ঠিক আছে 28 দিন আছে কালকে থেকে বসবো, আর 27 দিন আছে কালকে থেকে বসবো। সো এরকম করতে 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 অটোমেটিক্যালি পরীক্ষার 1 সপ্তাহ আগে তুমি শিওর থাকো কোশ্চেন ব্যাংক ভালো মতো পারে, মানে আই রিপিট ভালো মতো অ্যানালজি দিয়ে ভালো মতো যে কোনটা কোনটা আসে ওই জিনিসটা অনেকবার সলভ করা, একদম কাইন্ড অফ মুখস্থ প্যাটার্নে নিয়ে যাওয়া, এই সংখ্যাটা দাঁড়াবে মাত্র 7 থেকে 10 হাজারে। এবং এই 10 হাজারের মতো পাবলিক এরাই হইতেছে রিয়েল ক্যান্ডিডেট। আমি একটা রিমাইন্ডার দিয়ে গেলাম, ওই পরীক্ষার 7 দিন আগে এসে আবার একটা ভিডিও বানায় দেখো, জিজ্ঞাসা করবো যে কমেন্ট করো কারা কারা পড়ছো, দেখবো ঠিক এরকম একটা মানে তুমি পাবা, একটা স্ট্যাট পাবা যে সবাই করে নাই। এটা অটোমেটিক্যালি একটা ফিল্টার আউট হয়ে যাবে। তো ব্যাপারটা বা ইস্যুটা খালি কোশ্চেন ব্যাংকে না, ইস্যুটা হচ্ছে একটা কনসিস্টেন্ট বিহেভিয়ারে। আমরা কেউই লাইফের প্রতি কনসিস্টেন্ট না, কেউই না, আমিও কনসিস্টেন্ট না, কেউই কনসিস্টেন্ট না, ইটস নেভার পসিবল কজ উই আর হিউম্যান বিংস। বাট ওই সব কিছুর একটা কিন্তু লেভেল থাকে যে কম কনসিস্টেন্ট, বেশি কনসিস্টেন্ট, অনেক বেশি কনসিস্টেন্ট। 100% কনসিস্টেন্ট হওয়া কখনো পসিবল না একটা মানুষের পক্ষে। তো তোমার কাজ থাকবে যে ভাই আমি কনসিস্টেন্ট থাকবো, ঠিক আছে সহজ ম্যাথই দেখবো, বাট আই উড ডু ইট কনসিস্টেন্টলি, প্রতিদিন প্রতিদিন করতে থাকবো। মানে জিনিসটা কমবে না, মানে হ্যাঁ গ্রাফটা হয়তো স্ট্রেট লাইন হবে না, বাট হালকা কার্ভ থাকবে, বাট এমন না যে একদম নাইমা যায় উঠবে, আবার এরকম না। এই জিনিসটা যারা ধরে রাখতে পারে, বিশ্বাস করো অ্যাডমিশন সিজনে খুব বেশি ট্যালেন্টেড মাথাওয়ালা মানুষ আসে না। এবং যদি কোনো এরকম হয়ে থাকো যে একটা মাথাওয়ালা স্টুডেন্ট এই ভিডিওটা কোনো কারণে ক্লিক করছে এই পর্যন্ত আসছো, আমি জানি মাথাওয়ালা পোলাপান এই টাইপের ভিডিও দেখে, অনেক দেখে, তোমার কাছে এরকম মনে হইতেই পারে যে তোমার আশপাশে এমন অনেক স্টুডেন্ট, অনেক ফ্রেন্ড তোমাকে বিট করার মতো ক্যাপাবিলিটি এখন রাখে, যারা স্কুল কলেজ লাইফে তোমার কাউন্টেও ছিল না, এবং তুমি এটার উত্তর নিজেও জানো, হয়তো তুমি স্বীকার করো না, বাট তুমি নিজে জানো উত্তরটা হচ্ছে এটাই যে তুমি হয়তো অনেক জায়গায় ফাঁকি মারছো, এই লোকটা ফাঁকি মারে না, এ কনসিস্টেন্ট ছিল। ইটস নেভার লাইক যে সে খুব কঠিন পীর আউলিয়া জিনিস দেখছে, এমন না, সে তোমার প্যাটার্নের জিনিসই দেখছে, বাট হি ওয়াজ ভেরি মাচ কনসিস্টেন্ট। সো এই ভিডিওটার উদ্দেশ্য এটাই, তোমার সামনে অ্যাডমিশন টেস্ট আমি জানি খুব তাড়াতাড়ি চলে আসতেছে, তো জাস্ট একটা জিনিস করো, কনসিস্টেন্টলি কোশ্চেন ব্যাংকটা সলভ করো। কোশ্চেন ব্যাংক কেন করতে বলতেছি, কারণ আমি জানি মেজরিটি সেগমেন্টের এখনও কোশ্চেন ব্যাংক হয়তো একবার হয়েছে, হয়তো 2বার হয়েছে, বাট জিনিসটা আয়ত্তে আসে নাই। আয়ত্তে আসা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ওই যে বলে না ফিল নেওয়া, ওইটা যেমন একটা ম্যাটার, এরকম আয়ত্তে নেওয়াও একটা ম্যাটার। তো যতদিন না পুরোপুরি আয়ত্তে আসতেছে, মানে একটা জিনিস দেখলে তোমার কাছে মনে হবে আচ্ছা ইটস জাস্ট 2 + 2 = 4, এরকম একটা বিহেভিয়ার তুমি দেখাইতে পারবা, ততদিন পর্যন্ত যাই করো না করো কনসিস্টেন্টলি কোশ্চেন ব্যাংকটা সলভিং করো, ঠিক আছে? সলভ করতে থাকো, ঠিক আছে? ইউ উইল নেভার রিগ্রেট ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।